নমস্কার, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি হলো নিরামিষ ফুলকপির তরকারি, যা নিরামিষের দিনে এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগবে। প্রথমে কড়াইতে দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল, ছোট কাপের 1 কাপ। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, একদম লো টু মিডিয়ামে রেখে আঁচটিকে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে হালকা বড় বড় করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। ফুলকপিটা ভাজার সময় চেষ্টা করবেন আঁচটাকে একদম লোতে রাখতে, তাহলে ভাজাটা ভালো হবে। ফুলকপি যখন ভাজবো তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে খুব ভালো মতো ফুলকপিটাকে ভেজে নিতে হবে। আঁচটিকে মিডিয়ামেই রেখেছি। এবার দিয়ে দেবো আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুটাকে খোসা ছাড়িয়ে একটু হালকা বড় বড় করে কেটে নিয়েছি, সেটাই আলুর সাথে ফুলকপিটাও ভেজে নেবো, যাতে আলাদা করে আর ভাজতে না হয়। এই সময় দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও আমি ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো 6 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি কিছু মশলা করে নেব। দিয়ে দেবো 10টা কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন বুঝে দেবেন সেটা। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর 3টে বড় বড় টমেটো, পরিমাণ মতো আদা, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে ঘন ঘন করে বেটে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো মতো ভেজে নেব। ফুলকপি যত ভালো করে ভাজা হবে তার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দেখুন ফুলকপিটা ভাজতে ভাজতে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে ফুলকপির। এরপর দিয়ে দেবো আরেকটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটাই একদম ছোট ছোট করে কুচিয়েছি, আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আগেই বললাম কাঁচা লঙ্কার ঝালটা একটু বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কা এই যে চিড়ে রাখা দিয়েছি যেটা, সেটা অ্যাভয়েড করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার ওই মশলার পেস্টটা দিয়ে দেবো, যার মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করার আর দরকার নেই। আঁচটাকে লোতে রাখবো।
খেয়াল করবেন আমি কিন্তু এখনও নুন দিইনি। এবার আমি পরিমাণ মতো নুনটা দিলাম, কারণ কপির মধ্যে যদি আমি নুনটা আগেই দিয়ে দিতাম কপি থেকে একটা জল ছাড়তো, তার ফলে ভাজাটা ভালো হতো না। তাই নুনটা কষানোর সময় দিলেই ভালো। নুনটা নিজেদের স্বাদ অনুসারে পরিমাণ মতো দেবেন। খুব ভালো মতো কষাতে হবে, মশলাটা যত কষানো হবে তত তার স্বাদ বাড়বে। যেহেতু নিরামিষ ফুলকপি তাই স্বাদ বাড়ানোর জন্য এভাবে একটু কষাতেই হবে, একটু ধৈর্য সহকারে। দেখবেন কষতে কষতেই কিন্তু আলু কপিটা প্রায় 40% সিদ্ধ হয়ে যাবে, বাকি 60% জল দিলেই সিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু আমি 1 কাপ ওই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। যে বাটিতে আমি মশলা করেছি সেই মিক্সারের বাটি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে ফুলকপি আলুটাকে ভালো করে মিশিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার একটু কপিটা উল্টে পাল্টে দেবো, নিচের কপিটাকে ওপরে দেবো, ওপরের কপিটাকে নিচে দেবো। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আগেই বললাম কষতে কষতে প্রায় সেদ্ধই হয়ে যায়। গ্রেভির জন্য একটু জলটা দেয়া। এরপর দিয়ে দেবো আমি কিন্তু 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমার বাড়িতেই বানানো, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। শুকনো খোলায় ভেজে মিক্সারে গুঁড়ো করে দিয়েছি। এটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায়, কোনো অসুবিধা নেই। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর মানে প্রায় 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে এসে আর কপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু বেশি সিদ্ধ করার দরকার নেই, এরপর গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন ফুলকপি যাতে আস্ত থাকে। এবার একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাস আমার কিন্তু রেডি। বেশ গ্রেভিটা ঘন ঘন হয়ে গেছে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। যে কোনো নিরামিষের দিনে, পুজো আচ্চার দিনেও করতে পারেন আপনারা। আর আমি এতটা ঝাল দিয়েছি বলে আপনাদেরও ঝাল দিতে হবে তার কোনো মানে নেই। ব্যাস রেডি। ধন্যবাদ।